হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজ ঘুম থেকে উঠেছি, তখন বাজে 8:30, কিন্তু বিছানা ছাড়তে ছাড়তে 9টা বেজে গেছে। তো উঠে বাসি কাজ বাজ সারলাম, বাসন ছিল কতগুলো সেগুলো মাজলাম, ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘরে এসে ভাত বসালাম। ঘরে আস্তে আস্তে 9:45 বেজে গেছে। তারপর শুনুকে তুললাম, রেডি করালাম, বিছানা গোছালাম, আলু সেদ্ধ করেছি। শুনুকে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে ভাত দিলাম, ও খাচ্ছে। এখন ওকে স্নান টান করিয়ে পুরো রেডি করিয়ে দিয়েছি। এখনই 11:15 মতো বাজে। এখন আমি ড্রেসটা পরবো, পরে বেরোবো। ভাবলাম একটু চা করে খাবো, সময়ই পাইনি। এখন তো একটু জলও খাইনি ব্রাশ করার পরে। এবং দাদাকে ফোন করেছিলাম, তখন কটা বাজে, 9টা নাগাদ। তখন বললো ওকে ওই যারা এক্সাম দেবে সেই রুমে নিয়ে গেছে। তারপর আর এখন অবধি ফোন করার সময় পাইনি। শুনুকে স্কুলে ঢুকিয়ে তারপর ওকে একটু ফোন করবো। আর আমি যাবো একটু ব্যাংকে। আসার পথে শুনুকে দিয়ে একটু ব্যাংকে কাজ আছে, ব্যাংকের কাজটা মিটিয়ে তারপর বাড়ি এসে রান্না বান্না করবো। কি বল? ওই বড় পেপারগুলো জমা লিখতে ওইগুলো কি বাড়িতে দেবে? না না, ওখানেই জমা রাখবে। হাফ ইয়ারলি খাতা জমা দেয় না। ব্যাংকের কাজ আছে, কাজটুকু সারবো, সেরে বাড়ি এসে রান্নাবান্না করবো। রান্না বেশি কিছু করবো না, ভাত তো হয়ে গেছে, ডালও হয়ে গেছে সেদ্ধ, জাস্ট এসে ফোড়নটা দেবো। আর আলুটা মানে মাখিনি, শুধু ভেঙে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এসে আলুটা ভাজবো, আর হচ্ছে ডিম নিয়ে আসবো, আসার পথে একটু অমলেট করে নেবো, ব্যাস এই করবো। আর কিছু করবো না। রাত্রিবেলা আসার সময় একটু চপ নিয়ে আসবো, ডাল দিয়ে চপ দিয়ে মাছ ছেলের হয়ে যাবে। আর শুনুন তো ম্যাক্সিমাম দিন ও ঠামার ঘরেই খায়, রাত্রিবেলা চাপ হবে না, শুধু দুপুরবেলাটুকু। তো ওই জন্য বেশি কিছু আর রান্নাবান্না করবো না। এখন ঝটপট রেডি হবো, রেডি হয়ে বেরোবো। যদি বাড়ি এসে সময় হয় তাহলে একটু চা করে খাবো, নাহলে আর আজকে চা জুটবে না কপালে। তো আর সময় নেই কথা বলার, এখন ঝটপট রেডি হই। ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখতে থেকো, আমার সাথে থেকো। আজকের দিনটা যে কেমনভাবে যাবে আমি নিজেও জানি না। শুনুকে স্কুলে ঢুকিয়ে দিলাম, কি রুদ্ধশ্বাসে যে সাইকেলটা চালিয়ে আসলাম বলার মতো না। আমরাও ঢুকেছি আর বেলটাও পড়েছে। তোমার দাদাকে এখন ফোন করলাম, বলছে ও এখনো ব্রাশও করেনি। ওকে যে ওই এক্সাম দিচ্ছে যারা, ওদের ওই রুমে নিয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেছে, 8টা নাগাদ ওকে নিয়ে গেছে। তারপরে আর এখনো অবধি ওখান থেকে বেরোতে দিচ্ছে না। ওদের এক্সাম শেষ হবে সেই 2-2:30-এর সময়। বলছে আমি ব্রাশও করিনি, জাস্ট ঘুম থেকে উঠেছি আর আমাকে নিয়ে চলে এসছে। কি জ্বালা বলো তো, এখনও ব্রাশ করিনি, সকালে টিফিন করিনি। 11টা-12টা বাজে। ওরা বলেছে যে চলুন ওখানে টিফিন টিফিন দিয়ে দেবো, জলের বোতলটা নিয়ে চলুন। সেই বলে এখন বসিয়ে রেখে দিয়েছে। যারা এক্সাম দিচ্ছে তারা এসে বারবার ওটা দেখছে, এক্সাম দেবে বলে। কি সমস্যা, মানে সমস্যার শেষ নেই। দেখি আমি এখন যাবো ব্যাংকে। ব্যাংকের কাজটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, বাড়ি থেকে তো রান্নাবান্না করতে হবে, আবার শুনুকে দিতে আসতে হবে। আজকে শুনুর 1:30টায় ছুটি। পাগল হয়ে যাবো পুরো। ব্যাংকের কাজ হয়ে গেছে, শুনুর রুটিন দেখলাম, ওটা 12:30টায় ছুটি। আমি ভেবেছি 1:30টায় ছুটি। আর বাড়ি যাবো না ভাবছি, একবারে এখান থেকে ওকে নিয়েই একবারে বাড়ি যাবো। বাড়ি গেলে আবার লেট হয়ে যাবে। এখন 12টা মতো বাজে, আর 8 ঘন্টা তো চলে যাবো। ওখানে বসে একবার ওকে নিয়ে তারপরে একবারে বাড়ি যাবো। আর বাড়ি যাবো না, খিদে নাড়ি জ্বলছে, একটু জলও খাইনি, এত গলা শুকিয়ে যাচ্ছে। দেখি একটু জল টল পেলে কিনে খাবো। আর একটু আখের রস পেলে আখের রস খাবো, যা গরম। এই হচ্ছে ব্যাপার। বাড়ি এসে তখন বাজে 1টা। এসে ঝপাঝপ চেঞ্জ করে একটুখানি বসলাম, বসেই রান্না বসিয়েছিলাম। ডালটা করলাম, আলু মাখাটা ভাজলাম, ডিম অমলেট করলাম। তোমার দাদা কালকে বলেছিল পাস্তা করে নিয়ে যেতে, তো ওর জন্য এখন পাস্তা করছি। হয়ে গেছে পাস্তাটা, একটুখানি হলেই হয়ে যায়। এবার ঘরটা মুছবো, বাসন মাজবো, স্নান করবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তোমার দাদা ফোন করলো একটু আগেই, বললো যে ওখান থেকে নাকি জানিয়েছে বিকেল 5টা পরে ওটি হবে। এখন পরীক্ষাটা চলছে, পরীক্ষাটা হয়ে গেলে তারপর ওটি হবে। তো এমনিতে 4টের সময় ভিজিটিং আওয়ার্স, তার আগেই যেতে হবে। একটু তাড়াতাড়ি করে যাবো। ওই 3:30 নাগাদ ইচ্ছা আছে বেরোনো, দেখি কতদূর কি করতে পারি। তার মধ্যে বাইরে আবার মেঘলা করেছে, বেশ ভালো মেঘলা করেছে, জানি না বৃষ্টি হবে কিনা। আমি তো ছাতাটা ভুল করে ওই বাড়ি রেখে এসেছি। কি হয় ওইটাই নিয়ে যেতে হবে, ততটা ভালো না। এই হচ্ছে ব্যাপার। 2টো এখন বাজে, পুরো ডট 2টো বাজে। 1 ঘন্টার মধ্যে জানি না কাজ বাজ হবে কিনা। তার মধ্যে আমাদের কালকে এখানে হচ্ছে শীতলা পুজো। আজকে রাত্রে আবার তোমার সব রান্না বান্না করে রাখতে হবে, এসে করবো হাসপাতাল থেকে। জানি না কত কি করতে পারবো, যেটুকু পারবো সেটুকুই করবো। কালকে তো সকালে চলে যাবো আবার। যদি ওটি হয় আজকে, মনে হয় না যে আজ ছুটি দেবে, দিলে হয়তো কালকেই দেবে। জানি না কি করবো, আর ভালো লাগছে না, বিভৎস গরম লাগছে। এখন কাজ বাজ করে নিই। স্নান কমপ্লিট, সব কাজ বাজ কমপ্লিট। এখন বাজে হচ্ছে 2:45 মতো। খেতে বসলাম। এই যে ডিম অমলেট, আলু মাখা আর ভাত। আর শুনুর জন্য একটু পাস্তা করে রেখে দিয়েছি, ওর বাবার জন্য কিছুটা নিয়ে গেছে আর ওর জন্য কিছুটা রেখে দিয়েছি। ওই সন্ধ্যাবেলা টিফিন করে নেবে। মেঘলা করেছে বাইরে ভালোই, বৃষ্টি না নামে, এটাই হচ্ছে বিষয় এখন। ওই হাসপাতালে ওখানে যদি একটু বৃষ্টি হয় না, হাঁটু অব্দি জল জমে যায়। ওই জায়গাটা খুব নিচু, জলটা তাড়াতাড়ি চলেও যায় কিন্তু জল জমেও যায় তাড়াতাড়ি। এবার এটা হচ্ছে সমস্যা, বৃষ্টিটা না হলেই ভালো হয়। ফটাফট খেয়ে 3:30টার মধ্যে বেরিয়ে যাবো।
4:07 বাজে, এখন বেরোলাম। 5টার মধ্যে আশা করি পৌঁছে যাব। দেখি শরীর দিচ্ছে না খেয়ে উঠে, ওই জন্য একটুখানি শুয়েছিলাম, এখন যাচ্ছি। একেতেই বাড়ির থেকে বেরিয়েছিলাম দেরি করে, আর রাস্তায় গিয়ে দেখি মিছিল বেরিয়েছে, আরও দেরি হয়ে গেছে, প্রচুর ভিড় ছিল। চলে এসছি হসপিটালে। আমার দাদা আছে, দাদার কাছে কার্ডটা আছে ঢোকার, ও কার্ডটা নিয়ে আসবে, তারপর যাব ভেতরে। আমার দাদার অপারেশনের টাইমও হয়ে গেল, 5টা বেজেই গেছে। নিচে আসলেই চলে যাব। ওয়ার্ডে আমার দাদাকে ঢুকতে দেয়নি, একটা কার্ডে একজনকে ঢুকতে দিচ্ছে আজকে, ওকে আটকে দিল, আমি চলে আসলাম। তখন দাদা হাতে চ্যানেল করে দিয়েছে, দেখি কখন করে। মনে হচ্ছে ওই বয়স্ক লোকটার পরে ওনার তোমাদের দাদার হবে, ওটির পরে হয়তো স্লাইন দেবে, তাই এখন চ্যানেলটা করে রেখেছে। কি সমস্যা। ড্রেস দিল ওটির জন্য, মাস্ক দিয়েছে, এখন নতুন জামা প্যান্ট পরবে 1 বৈশাখের আগে। ও বাবা, কত কষ্ট করে দাদা এসছে, একতলার থেকে গিয়ে কার্ড ছুঁড়ে দিয়ে এসছে, ও আবার ওখান থেকে নিয়ে তারপর এসছে। বাবা কি কারুকার্য। ড্রেস পরে রেডি, পেশেন্ট লাগছে এখন, যে না কিছু একটা হয়েছে। কালকে থেকে এই দুপুরবেলা অবধি মনে হচ্ছিল না। এখন মনে হচ্ছে একটু অসুস্থ অসুস্থ ভাব। ঠিক আছে, অসুবিধা নেই। না, ওটিতে নিয়ে যাবে, এখন 5:30 বাজে, আর একজন রেডি হচ্ছে, হলেই যাবে, সব একসাথে লাইন দিয়ে, ভেড়ার পাল। এখন নিয়ে যাচ্ছে ওটিতে। এই দেখো আটকে গেছে, ওই নিচেরটা। হ্যাঁ, দুগ্গা করে যাই এবার, এনাদের দুজনের আগে হবে। দেখতে এসছে পেশেন্ট পার্টি, আমার দিদি, আমার বৌদি, আমার বাবা, আমার দাদা আর আমি। আমাদের পেশেন্ট সবার লাস্টে বেরোবে, যেন কনফার্ম। যেভাবে 7-8 জনের ওপরে, অনেকজন। 6টা নাগাদ ওটিতে ঢুকিয়েছে, এখন প্রায় 7:30 বাজে, এখনও বেরোয়নি। ওর পরে একজনকে নিয়ে এসে তার ওটি হয়ে গেছে, কিন্তু ওর এখনও হয়নি। জানি না কখন হবে, ভালো লাগছে না, টেনশন হচ্ছে। যতক্ষণ না দেখছি সামনে, ততক্ষণ শান্তি হচ্ছে না। বসে আছি সবাই, বাবা, দাদা, দিদি, বৌদি, আমি সবাই রয়েছি। ওটিটা হলেই সবাই এক এক করে যাবে। জানি না আমাকে ঢুকতে দেবে কিনা, যেহেতু ফিমেল, এই মেল ওয়ার্ড, ভিজিটিং আওয়ার্স তো শেষ, হয়তো দাদাকে ঢুকতে দিতে পারে, আমাকে দেবে না। বেডে দেবে, চাদরের টান করে দে। ও নড়ো না। হয়ে গেছে ওটি, দাদা রয়েছে, দাদার কাছে আমরা সবাই চলে যাচ্ছি, আমাদের থাকতে দেবে না, সবাই মিলে চলে যাচ্ছি। বাড়ি ঢুকলাম 10টার সময় ঢুকে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই যে খেতে বসে পড়েছি। আমার আর শরীরে দিচ্ছে না। 11টা বাজে না, 11:15 বাজে। চপ নিয়ে এসছি আসার সময়, চপ দিয়ে, ডাল দিয়ে আর আলু মাখা দিয়ে খাচ্ছি। সোনুকেও খাওয়াচ্ছে। এনে আমার ভীষণ ঘুম পাচ্ছে, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। খেয়ে দিয়ে শুয়ে পড়বো, 11:15 অলরেডি বাজে, আর দিচ্ছে না শরীরে। স্নান করেছে তো আরও যেন শরীর ছেড়ে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ওই 11:15 মতো বাজেও না, 11:35 বাজে। নুকাইকে আজকেও ডেকে নিয়েছি, 3 জনে মিলে শোবো। আমি আর পারছি না, বিশেষ করে এত ঘুম পাচ্ছে আমার, এত ঘুম পাচ্ছে বলার মতো না। আমি এসে যে রান্নাও করিনি, কালকে বললাম না নীলষষ্ঠী বলছিল, শীতলা পুজো আমাদের এখানে, আমার আর শরীরে দিচ্ছে না। 10টার সময় এসে আর রান্নাঘরে ঢুকি, করিনি। আর কালকে কি খাবো, শুনে তো ঠামার ঘরেই খেয়ে নেবে, আমি তো যাবো তোমাদের দাদাকে আনতে। এই কখন ছুটি বলে, সকালে ধরো 10টা-11টায় বেরোবো, তো আর দুপুরবেলা ওখানে কেটে যে বাড়িতে একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো, একবার রাত্রি রান্না করবো,
ওই জন্য কিছু করিনি, আমার শরীরে আমার দিচ্ছে না। আবার সকাল সকাল উঠে কালকে আবার হসপিটালে যেতে হবে সকালবেলা। দেখি তোমার দাদাকে বলেছি যে সকালবেলা ফোন করে জানিও যে কখন ছুটি বলে, সেই সময় বাড়ির দিয়ে বেরোবো। এই হচ্ছে ব্যাপার। এখন নুকাই আর শুনু রক পেপার সিজার খেলছে। এই যে তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগছে তোমার দাদা কবে বাড়ি আসবে এটাই এখন বিষয়। ভাগ্যিস আজকে বিকেলে মানে ওটিটা হয়ে গেল, নাহলে কালকে হলে কালকে বিকেলে তার ছুটি দিত না, রবিবারও ছুটি হতো না, সেই সোমবার হয়ে যেত। ভালোই হয়েছে যে বিকেলে হয়ে গেছে। যতক্ষণ না বাড়িতে না আসে না ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে। মানে অনেকদিন পর এরমভাবে রয়েছি তো তখন নুকাই শুচ্ছে বলে, নাহলে আমার তো রাতে ঘুমই হতো না, এরকম একটা ব্যাপার। ভালো লাগছে না, বাড়ির মানুষ বাড়িতে না থাকলে ভালো লাগে না। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।